সৌজন্যে কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। এসো কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন, পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন। এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ, আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী লাইফ সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, প্রতি আয়োজনে আমাদের সাথে অতিথি থাকেন যাদেরকে নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সেই সাথে এখন অনলাইনেও আমাদের সাথে যুক্ত থাকেন অতিথিরা। আজ আমাদের এই আয়োজনে যিনি রয়েছেন তিনি আমাদের খুবই পরিচিত মুখ এবং বিশেষ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যতম একজন, আমি বলবো প্রাণ কেন্দ্র, আমাদের সবার প্রিয় এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সিইও মীর রাশিদ বিন আমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি अगेन। থ্যাংক ইউ আপনাকেও সময় করে আমাদের মাঝে আসার জন্য। প্রিয় দর্শক, কথা বলবো আমরা সম্মানিত সিইওর সাথে, কিন্তু তার আগে পরিচয় করে দিতে চাই প্রবাস থেকে যারা আমাদের সাথে আজ এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আমাদের সাথে আজ প্রবাস থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন সিঙ্গাপুর প্রবাসী জনাব আব্দুর রহিম, আমাদের সাথে যুক্ত রয়েছেন সৌদি আরবের রিয়াদ থেকে প্রবাসী জনাব জিয়াউর রহমান এবং জেদ্দা থেকে শফিকুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন এবং ধন্যবাদ সময় করে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সোনালী লাইফ এবং আপনাদেরকেও আমাদের প্রবাসীদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় প্রবাসীদের জন্য বীমার প্রয়োজনীয়তা। আপনারা জানেন 1.5 কোটিরও অধিক মানুষ প্রবাসে বসবাস করছে এবং তাদের পাঠানো রেমিটেন্স দ্বারা আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কিন্তু তারা আসলে বীমা শিল্পের সাথে কতটা জড়িত রয়েছেন এবং সেই সাথে বীমা শিল্প থেকে তাদের যে সুবিধা ভোগ করার কথা এবং অনিশ্চয়তা দূর করার কথা, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। কথা বলবো আমাদের অতিথির সাথে এবং সেই সাথে আমরা চেষ্টা করব অনলাইনে যারা যুক্ত রয়েছেন প্রবাস থেকে তাদের সাথেও কমিউনিকেট করার। মীর রাশিদ বিন আমান, আপনার কাছে প্রথমেই জানতে চাই, যেহেতু প্রবাসীরা দেশের বাইরে রয়েছেন এবং নানা অনিশ্চয়তা ঘিরেই তাদেরকে কিন্তু থাকতে হয় এবং সেই অনিশ্চয়তার মধ্যে থেকেও তারা তাদের সর্বোচ্চটা দিয়ে আর্ন করছেন, দেশে টাকা পাঠাচ্ছেন, আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কিন্তু বীমা শিল্পের থেকে তাদের যে আসলে সুবিধাটা পাওয়ার কথা এবং শিল্পের সাথে জড়িত থাকলে তারা কি কি সুবিধা ভোগ করতে পারে, এ সম্পর্কে আমাদের প্রবাসীরা আসলে কতটা জানেন? থ্যাংক ইউ। আসলে এই টপিকটাই অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেটা বললেন প্রায় 2 কোটি লোক আমাদের বাংলাদেশিরা প্রবাসে থাকতেছে। এখন ওরা যখন ওইখানে থাকতেছে এই প্রাইম টাইম, এটাই ওদের টাইম, ওরা কাজ করে টাকা পাঠাচ্ছে ওদের ফ্যামিলির জন্যে। এখন যা ইনকাম হচ্ছে ওরা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। এর জন্যই প্রবাসীদের জন্য আরও বেশি দরকার যে ওরা যখন ফেরত চলে আসে ওদের জন্য জানি একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট রিটার্ন থাকে ওদের ফ্যামিলি ঠিক রাখার জন্যে। প্লাস সবচেয়ে বেশি যেটা দরকার, যেহেতু ওরা কাজ করে যাচ্ছে বিভিন্ন রিস্ক নিয়ে বিভিন্ন এনভায়রনমেন্টে, ওদের ফ্যামিলি, ওদের বাচ্চা, তারপর ওদের বউ, ভাই, বোন, মা, বাবা সবাই তো এখানে। সো ওদের সিকিউরিটি নিয়ে ওইটার কারণেই কিন্তু ওদেরকে ভালো রাখার জন্যই কিন্তু ওরা প্রবাসে আসে। সো ওদের সিকিউরিটিটা ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আনফর্চুনেটলি আমরা এতদিন আমার হিসাবে ওই পরিবেশটা দিতে পারিনি যে ওরা লাইফ ইন্স্যুরেন্সে ওদের এত কষ্টের শ্রমের ইনকামের টাকা ইনভেস্ট করে একটা সিকিউরড ফিলিং সহ এখানে যে কাজ করবে, আমরা এই সুযোগটা গত 30-40 বছর আমরা পুরোপুরি দিতে পারিনি। তাও অনেকে কিন্তু ইনভেস্ট করেছে। আর যেহেতু ওরা প্রবাসে থাকে, এইখানে যখন ফ্যামিলিরা টাকা ফেরত পাওয়ার সময় বিভিন্ন হয়রানি ফেস করে, তার মানে তো পুরো উদ্দেশ্যটাই
হারিয়ে যাচ্ছে। True. সো এইখানেই আমাদের মূল উদ্দেশ্য যে ওরা জানে এখানে বিশ্বাসটাও পায়, ইনভেস্টমেন্টটাও করে, ওরা পুরা কোনো চিন্তা ছাড়া জানি ওখানে কাজ করে যেতে পারে। একজন মানুষ যখন প্রবাসে যায়, মানে তার তরুণ বয়সে কিন্তু সে প্রবাসে যাচ্ছে, কিন্তু যখন সে প্রবাস থেকে ফিরে আসে সেই সময়টাতে অনেককে এসে আমরা হতাশও হতে দেখি। তো সেই জায়গা থেকে আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বীমা শিল্প আসলে তাদের জন্য ফ্যাসিলিটিসটা কি দিতে পারে? বাংলাদেশে ডেফিনেটলি ওরা ভালো একটা রিটার্ন আশা করতে পারে, কারণ বিমাতে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক কোম্পানিরই বোনাস ভালো। সো যাই সঞ্চয় এখানে রাখতেছে ওই মেয়াদ শেষে, কারণ যেটা আপনি বললেন যাচ্ছে এক সময়, আসতেছে 10-15-20 বছর পরে। সো ওই মেয়াদ শেষে যখন আসবে তখন যে বোনাস সহ যে টাকাটা ইনশাল্লাহ পাচ্ছে মেয়াদ শেষে, ওইটা দিয়ে কিন্তু ওরা অনেক কিছু এখানে নতুন করেও শুরু করতে পারে, ওই সাহসটাও থাকবে। তারা ভালো একটা রিটার্ন পাচ্ছে সেই আশাতেই কিন্তু বীমা শিল্পের সাথে জড়িত হয়। কিন্তু যেটি আপনি বললেন যে অনেক সময় আসার পরে বিভিন্ন কাগজপত্র থেকে নিয়ে শুরু করে নানা ধরনের জটিলতা দেখা দেয়, অথবা হয়তো কোনো কারণে তাদের প্রিমিয়াম জমা দেয়া না দেওয়ার বিষয়টা নিয়ে একটা মানে সংশয় তৈরি হয়। তো সেই জায়গা থেকে আপনাদের সোনালী লাইফ কতটা আসলে স্বচ্ছতার জায়গাটাকে রাখে? সোনালী লাইফের এটাই মূল উদ্দেশ্য। আপনি যেটা বললেন, হ্যাঁ আমরা প্রবাসে থেকে সঞ্চয় করতে পারি, প্রফিট সহ পাবো, কিন্তু এটা তো 10-15 বছর পরে। এখন এই 10-15 বছর বা মেয়াদকালীন সময় আমি যে টাকাটা পাঠাচ্ছি, নর্মালি কি হচ্ছে, আমি আইদার রেমিটেন্স পাঠাচ্ছি বা ওই এজেন্টের কাছে পাঠাচ্ছি বা আমার ফ্যামিলির কাছে পাঠাচ্ছি, ওরা প্রিমিয়ামটা দিয়ে দিচ্ছে। আমি কিন্তু আর কিছু জানতে পারতেছি না প্রবাসে থেকে। সো এইখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা যেটা একটু ওদের সাইডটা বুঝে, ওদের সাইডটা দেখে যেটা আমরা সিস্টেমটা করেছি, অল অ্যাক্সেস মানে ওদের পলিসি, ওদের বীমা নিয়ে ওদের যা যা তথ্য জানার কথা ওই মোবাইল অ্যাপের মাধ্যমেই জানতে পারতেছে। বোনাস কত যে জমতেছে, মূল টাকা কত দিচ্ছে, পেমেন্টও অনলাইন করতে পারতেছে, রিসিপ্টটাও ইমেলে পেয়ে যাচ্ছে, না হলে মোবাইল অ্যাপেই রিসিপ্টটা সেভ হয়ে আছে, ওরা দেখতে পারতেছে। এসএমএসটাও কিন্তু বিদেশে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে। তো এখানে প্রবাসে থেকে এখানে ফেরত আসলো সব রিসিপ্টগুলি দাও, এটাও নাই। ঠিক আছে, প্রবাসে এবং দেশে যেখানে থেকেই সে বীমা গ্রহণ করুক না কেন, সে সার্ভিস সব সেম পাচ্ছে। আমরা জানি যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এছাড়াও মধ্যপ্রাচ্যে আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, যখন প্রবাসে কোনো কারণে দুর্ঘটনার কবলিত হয় অথবা তারা মৃত্যুবরণ করছেন, সেই সময়টাতে তাদের নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের সাইড থেকে অথবা বীমা কোম্পানিগুলো কি কোনো ভূমিকা রাখতে পারে? ভূমিকা ডেফিনেটলি রাখতে পারে। আর আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, বীমা ইন্স্যুরেন্সের প্রোডাক্ট আছে এখানে। একটা তো আছে ডেথ, তারপর হেলথ, এগুলি তো আছেই। আমার নিজেরই অনেক ভালো একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়া মারা গিয়েছিল। সো ওই এক্সপিরিয়েন্সটার থেকে আমি যে শিক্ষাটা নিয়েছি ওইটা আমাদের এখানে ইনক্লুড করা। সো আপনি যেই পয়েন্টটা বললেন এক্স্যাক্টলি ওরও একই সমস্যা হয়েছিল, কারণ ওর কোনো বীমা ছিল না। ও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, একদম ইয়াং বয়স, কিন্তু ওর যে বডিটা ফেরত পাঠাবে অস্ট্রেলিয়ার থেকে, সো অনেক এক্সপেন্সিভ। তারপর ওরা সবাই মিলে টাকাটা তুলে, তারপর মানে ওর ফ্যামিলি কিন্তু এখানে নাই, ওর একটা বোন ছিল, এটার বাদে আর কেউ ছিল না। বোন কিছু দিতে পারছে, সবাই তো কষ্টে থাকে। সো এটা অনেক প্রবলেম্যাটিক। সো ওইটা হচ্ছে একটা আমাদের যেটা জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট, ট্রাভেল ইন্স্যুরেন্সের মাধ্যমে, ফিউনারাল ইন্স্যুরেন্স বিদেশেও আছে, এখানেও ট্রাভেল ইন্স্যুরেন্সের মাধ্যমে এটা পসিবল। আর সোনালী লাইফে যেটা ডেথ কাভারেজও যেটা আছে, আমাদেরও যে গ্রাহকটা আমেরিকা প্লাস মিডল ইস্টেও গ্রাহক অনেক আছে মারা যাওয়ার, বিকজ বিদেশে সব কিছু অনলাইনে থাকে, আমরা 2 দিন, 1 দিন, 3 দিনে কিন্তু ক্লেমটা দিয়ে দিয়েছি। আর ওই বডিটা আসতেও কিন্তু 2 সপ্তাহের মতন লাগে, কারণ ফর্ম্যালিটিস এম্বাসির সাথে যেটা আছে, ওই টাকাটা দিয়েই কিন্তু ওরা পাঠাতেও পেরেছে, প্লাস ফ্যামিলির জন্যও কিছু কিন্তু রাখতে পেরেছে সঞ্চয় করে।
আমাদের সাথে আপনি জানেন যে অনলাইনে যুক্ত রয়েছে প্রবাস থেকে 3 জন। এবার আসলে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। আমি প্রথমেই সিঙ্গাপুর প্রবাসী জনাব আব্দুর রহিম আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সিঙ্গাপুর থেকে সোনালী লাইফের সাথে যুক্ত রয়েছেন একজন বীমা গ্রহীতা হিসেবে। আপনি আসলে এই পর্যন্ত কি কি ধরনের সুবিধা ভোগ করেছেন? ধন্যবাদ। সোনালী লাইফ বলতে গেলে আসলে আমাদের বাংলাদেশিদের জন্য একটা আশীর্বাদ আমি মনে করি। আমি যখন সিঙ্গাপুর বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশনে কাজ করতাম, ওই বাংলাদেশ ডরমিটরি গুলোতে যেতাম, তখন অনেক মানুষের জিজ্ঞাসা করতাম, ভাই আপনাদের দেশে কি অবস্থা, আপনাদের এখন তো অনেক বছর সিঙ্গাপুরে হইলো, দেশে চলে যান, যে আপনাদের কি আছে। অনেকের অবস্থা কি তারা অনেক তারা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে, যে বাংলাদেশে একটা লাইফ ইন্স্যুরেন্স করা যায় এই সম্পর্কে অনেকের ধারণা ছিল না। এর প্রেক্ষিতে আমি নিজেই খোঁজা শুরু করলাম যে বাংলাদেশে অনলাইন বেসিস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোথায় আছে। পরে আমি অনলাইনে আরো সোনালী সম্পর্কে জেনেছি ভালোভাবে। পরে আমি আমার নিজের ফর্মটা নিজেই ডাউনলোড দিলাম অফিসে বসে, নিজেই একদিন ফর্ম পূরণ করে আমি জমা দিলাম সোনালীতে। অটোমেটিক দেখলাম আমার সাথে অফিস থেকে যোগাযোগ করলো, যেখানে ট্রাস্টের ব্যাপারগুলো, আমার মেইন পয়েন্ট ছিল ট্রাস্টের দিক দিয়ে, যেটা আমি স্যাটিসফাইড হইলাম যে আসলে তারা আসলে ট্রাস্টেবল। বাংলাদেশে অন্য কোনো বীমা প্রতিষ্ঠান এখন পর্যন্ত অ্যাপটাকে রান করতে পারে নাই, প্রযুক্তি নির্ভর হতে পারে নাই, সেখানে সোনালী অবশ্যই ব্যতিক্রম। আমি ফাইনালি সোনালীতে একজন গ্রাহক হলে আমার সবকিছু আমি নিজেই মেইনটেইন করতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এবারে আমি একটু জেদ্দা থেকে শফিকুল ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, তার সাথে কথা। জেদ্দা থেকে কিভাবে সোনালী লাইফের সাথে যুক্ত হলেন এবং সোনালী লাইফের যে কার্যক্রম রয়েছে আপনার সাথে, সেটাতে আপনার অভিজ্ঞতাটা আমাদের যদি একটু শেয়ার করতেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে আমার পরিচিত 2017 সালের মার্চ মাসে আমি যখন সৌদি আরব থেকে বাংলাদেশের ছুটিতে যাই, তখন আমি একটা ইন্স্যুরেন্স করলাম 12 বছর মেয়াদি। এটা এবং 3 কিস্তিতে আমাদেরকে তারা পে করবে রিটার্ন করবে। যাটা 3 কিস্তির রিটার্নটা আমি এখনো যদিও সময় হয় নাই, আগামী মার্চ মাসে হবে। ইতিমধ্যে সমস্ত কাগজপত্র তারা আমার কাছে পাঠিয়েছিল, আমি সিগনেচার করে দিয়েছি। তারা আমাকে মার্চ মাসে তারা এই টাকাটা তারা পে করবে। লেনদেনগুলোই অত্যন্ত ট্রান্সপারেন্ট এবং এটা সমস্ত কিছুই আমি প্রতি মাসে যখন আমাকে প্রিমিয়াম দিতে হয়, আমি দেখি আমি প্রিমিয়াম পাঠানোর পরে তারা নিয়মিতই আমার প্রিমিয়ামগুলা করতেছে, মানে আপডেট আপনি পেয়ে যাচ্ছেন সোনালী লাইফের পক্ষ থেকে, সোনালী লাইফের মাধ্যমে। তারপরে আমি আমার দুই মেয়ের নামে করেছি 2টা ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমার ওয়াইফের নামে একটা ইন্স্যুরেন্স আছে। মানে আমরা পুরো ফ্যামিলিটাই এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের আওতাভুক্ত। ধন্যবাদ শফিকুল ইসলাম। আপনার কাছ থেকে আমি আরো জানবো, কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। আমাদের সাথে অনলাইনের মাধ্যমে আরো যুক্ত রয়েছেন রিয়াদ থেকে প্রবাসী জিয়াউর রহমান, তার কাছ থেকে জানবো তার অভিজ্ঞতা, শুনবো আমাদের সম্মানিত সিইওর কাছ থেকে সোনালী লাইফ নিয়ে আরো অনেক বিষয় নিয়ে। কিন্তু তার আগে বিরতি একটি নিতেই হচ্ছে, ফিরছে একটু পরে, সাথেই থাকুন আমাদের। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি। বর্তমান বিশ্বের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, যার জন্য জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বজায় থাকে শতভাগ। এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ পৃথিবীর যে কোনো উন্নত দেশের বীমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। নিজের প্রিমিয়াম নিজে দেব, লেনদেনে সচেতন হব। পরনির্ভরশীলতা কমিয়ে আপনি আপনার প্রিমিয়াম নিজ হাতে জমা দিন। সোনালী লাইফ যে কোনো ব্যক্তির মাধ্যম এড়িয়ে নিজ হাতে প্রিমিয়াম জমাদানে উৎসাহিত করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আপনি দেশে অথবা প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। আর আপনার প্রিমিয়াম পাঠানোর উপায় সহজতর করতে সোনালী লাইফ খোলা রেখেছে টাকা পাঠানোর সকল গেটওয়ে। ইচ্ছে করলে ইএফটির মাধ্যমেও আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
দেশে এবং প্রবাসে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আমাদের ওয়েবসাইটে দেয়া ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন আকর্ষণীয় পলিসি কিনে গ্রাহক হতে পারেন। পাঠাতে পারেন অনলাইনে আপনার প্রিমিয়াম। শুধু অনলাইনে প্রিমিয়াম নয়, অনলাইনে আপনি প্রিমিয়াম স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও একজন গ্রাহক ইচ্ছে করলে তার বোনাসের স্ট্যাটাস দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, পলিসি খোলার পর পলিসির নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। উপার্জনক্ষম একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। এমন বিপদের দিনেই আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সময় মতো পরিবারটির পাশে অবলম্বন হিসেবে থাকে সোনালী লাইফ। মাত্র 7 দিনে প্রয়োজনীয় তথ্যাদি জমাদান সাপেক্ষে মরণোত্তর বীমার দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। এসো কর্মের হাত ধরে সঞ্চয়ী জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। এসো কর্মের হাত ধরে সঞ্চয়ী জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন, পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন। এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ, আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে সম্পূর্ণরূপে বীমা বিষয়ক অনুষ্ঠান সোনালী লাইফ, সোনালী জীবনের সাথে রয়েছে আমি শান্তা জাহান এবং আমাদের আজকের এই আয়োজনে অতিথি হয়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত সিইও মীর রাশিদ বিন আমান। আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনছিলাম। আমি প্রথমে জিয়াউর রহমান, তার কাছেই চলে যেতে চাই। রিয়াদ থেকে রয়েছেন জনাব জিয়াউর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা জিয়াউর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আমি জানি আপনিও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন সম্মানিত গ্রাহক। আপনার যে অভিজ্ঞতা রয়েছে সোনালী লাইফের সাথে, সেটি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি এপ্রিল মাসের 18 তারিখে জয়েন করি পলিসি নিয়ে একটা। আমার এই পলিসির বিষয়টা, প্রথমে আমি ঢাকাতে থাকতাম, কিন্তু অনেক কোম্পানির পলিসির বিষয়ে দেখছি, কিন্তু সোনালী এত সুন্দর সিস্টেম কোনো কোম্পানিতে নাই। আমরা যখনই একটা পলিসি নিলাম, সাথে সাথে কোম্পানি থেকে আমার টেলিফোন করা হয়েছে। টেলিফোনের পরে আমার ফর্মটা যখন কনফার্ম হয়ে গেছে, তখন আমার মোবাইলে আমার চুল দেখো কেমন ফ্ল্যাট আর নিষ্প্রাণ। যদি ন্যাচারাল ভলিউম চাও, ব্যবহার করো সানসেট। থ্যাংক ইউ ভেরি মাচ যে সোনালী লাইফে ওনারা বিশ্বাস করে পলিসি করেছে। আর ওদের কথার থেকেও যা শুনলাম, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। কারণ আপনার সাথে একটু আগে যে কথাটা বললাম, এই উদ্দেশ্যটা যে ফুলফিল হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। এখন ইয়েস, আমাদের প্রোডাক্টগুলি, যাই প্রোডাক্ট আছে, আমাদের প্রবাসীদেরকে মাথায় নিয়েই প্রোডাক্টগুলি ডিজাইন করা হয়েছে। সো প্রত্যেকটা প্রোডাক্টই ওদের জন্য ভালো। এখানে কথায় অলরেডি আসছে, শিক্ষা বীমা আছে, এখানে ডিপিএস প্রোডাক্ট, মান্থলি সেভিংস একটা প্ল্যান,
ওইটা আছে এখানে পেনশন, কারণ ওনারা যে কাজ করে যাচ্ছে পেনশন প্রোডাক্ট নিতে পারে, যেটা উনি 55 বছর বা 60 বছর থেকে প্রত্যেক মাসে পেতে থাকবে আজীবন। তারপর আমাদের চাইল্ড প্রোটেকশন প্ল্যান আছে, এটা আমাদের অনেক প্রবাসীরা নিচ্ছে। শফিক সাহেব যেটা বলল 3 কিস্তি বিমা, যেটা হচ্ছে মূল বিমা অঙ্কটা 3 ভাগে দেওয়া হয় আর লাস্ট পেমেন্টের সাথে বোনাস সহ পেমেন্ট করা হয়। সো এটা উনি যেটা বলল এটা আমি একটু স্পেসিফিকলি বলতে চাই, ওনার প্রথম কিস্তি পাওয়ার ডেট কিন্তু মার্চ 2021, যেটা উনি বলল। অলরেডি ওনার সাথে যোগাযোগ করা হয়েছে, ব্যাংক ভেরিফিকেশন সব ডান। সো জানুয়ারিতে, আমরা আসি জানুয়ারিতে। সো এইটাই কিন্তু সোনালী লাইফের মূল উদ্দেশ্য, মূল নিয়ত, জানি কোনো হয়রানি ছাড়া ডিউ ডেটে পার্ট ম্যাচুরিটি বা ম্যাচুরিটির টাকা বোনাস সহ জানি ঢুকে যায়। সো ডিপিএস, শিক্ষা বিমা, চাইল্ড প্রোটেকশন, 3 কিস্তি, 5 কিস্তি, পেনশন, আমাদের আরও বিভিন্ন নতুন প্রোডাক্টও আসতেছে স্পেসিফিকলি আমাদের প্রবাসীদের জন্য। সো এরকম অনেক প্রোডাক্ট আছে, ডিফারেন্ট ক্যাটেগরিজের প্রোডাক্ট, যেটা প্রবাসীরা একটা একটা করে বুঝলে ওরা সিদ্ধান্ত নিতে পারবে যে এইটা আমার জন্য ভালো, এইটা। এখানে আমাদের ফ্যামিলি প্রোটেকশনও একটা প্ল্যান আছে। ইতিমধ্যে কি কোনো ডেথ ক্লেম আপনাদের কমপ্লিট করা হয়েছে এবং সেটা আসলে কিভাবে সেটেল করেছেন? হ্যাঁ, অনেকগুলি প্রবাসীদের ডেথ ক্লেম সেটেল হয়েছে, কোভিড সহ ডেথ ক্লেম সেটেল হয়েছে। সো এইখানে আমাদের অ্যাজ পার ল অফ দ্য কান্ট্রি, আমাদের অ্যাজ পার রেগুলেশন, প্রবাসে আমরা কিন্তু টাকা পাঠাতে পারি না। এটা ওই ব্যক্তির নামে এখানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই ম্যাচুরিটিতে টাকা দেওয়া হয় ডিউ ডেটে। কিন্তু ডেথ ক্লেমে তার মানে উনি তো আর নাই, আনফর্চুনেটলি ওনার নমিনির ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হয়। সো প্রবাসে যদি ডেথ ক্লেম হয় কোনো, যেটা হয়েছে, ওইটা আমরা ওদের এম্বাসি প্লাস ওদের হসপিটাল, এটা আরও অনেক সহজ অ্যাকচুয়ালি প্রবাসে, কারণ সব কিছু অনলাইন। সো এই ভেরিফিকেশনগুলি, যাচাই বাছাইগুলি করাও, যেটা আমাদের ডিউ ডিলিজেন্স ইউজ করতে হবে প্রত্যেক কোম্পানির, ওইটা করেই আমরা যখন দেখি যে সব ঠিক আছে, সব ডকুমেন্টস পাওয়ার পরেই আমরা এটা শুরু করতে পারি। ডকুমেন্টস পাওয়ার 7 দিনের মধ্যেই আমাদের কমিটমেন্ট। আর ওইভাবেই আমরা যখন দেখেছি যে সব ঠিক আছে, পেমেন্টটা নমিনির অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে গিয়েছিল। এরকমও একটা কেস ছিল যে এটা ছিল শিশু বিমা। এটা বলতেও খারাপ লাগে, বাট শিশু বিমার একটা কেস ছিল যে বাবাটা বাইরে, বাচ্চাটা এখানে। সো দুইজনকেই যেহেতু কাভারেজ দেওয়া হয়, বাচ্চাটা আনফর্চুনেটলি মারা গিয়েছিল। এটা আমার বলা ঠিক কিনা আমি জানি না, বাট অনেক সেন্সিটিভ। সো তারপরে কিন্তু বাবাটাও এমন অবস্থায়, প্রবাসী কিন্তু আসতেও পারতেছে না, আবার কোভিড সিচুয়েশনে, আবার বাচ্চা তো নিঃশ্বাসও তো নিতে পারতেছে না বলতে গেলে। সো এই টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল অ্যাজ পার বিমার রেগুলেশন হিসাবে। সো প্রবাসে বা দেশে টাকা ডেথ ক্লেম উইদিন 7 days, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লেম এখন পর্যন্ত 8 বছরে উইদিন 7 days। সো এটাও ওইভাবেই লোকাল ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে নমিনির লোকাল ব্যাংক। আচ্ছা, যেহেতু আমরা ক্লেম নিয়ে আসলে এই মুহূর্তে কথা বললাম, আর বিশেষ করে ডেথ ক্লেম নিয়ে আপনার কাছ থেকে ডিটেলস জানলাম, ছোট্ট একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। আই থিঙ্ক এই প্রতিবেদনটি যদি আমরা দেখি, আমাদের যারা দর্শক রয়েছেন তারা এই বিষয়ে আরো অনেক বিস্তারিতভাবে বুঝবেন। প্রতিবেদনটি আমরা দেখে নিই। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার গড়ের ডাঙ্গা গ্রামে। সেই গ্রামের শিক্ষক ডিএম কামরুল আলম 2020 সালের ফেব্রুয়ারি মাসে মারা যান, যে কিনা ছিলেন পরিবারটির উপার্জনক্ষম প্রধান ব্যক্তি এবং তিনি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন সম্মানিত পলিসি হোল্ডার। তার মৃত্যুতে পরিবারটি যেন হঠাৎ থমকে যায়। তখনই সোনালী লাইফ এই বিপন্ন পরিবারটির পাশে গিয়ে দাঁড়ায়। আমার নাম মোসাম্মদ জেসমিন আক্তার। জি। তো আপনার বাবা তো মারা গেছে? হ্যাঁ, আব্বু ফেব্রুয়ারি মাসের 6 তারিখে মারা গেছে। আচ্ছা। জি। তো আপনার পেশা কি ছিল আপনার? আব্বুর পেশা ছিল স্কুলের চতুর্থ কর্মচারী ছিল, আর নিজে স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে, মানে স্কুলের কর্মচারী হিসেবে। আপনার আব্বুর বিমাটা কতদিন ছিল?
অন্যগুলোতে ওগুলো তো বিশ্বাস হয়নি, যোগাযোগ করি নাই, এগুলির জন্য ওগুলা তো যায়নি। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। এই যে ট্রাকটি আপনি চালান, এটা কি ইন্টার ডিস্ট্রিক্ট নাকি শুধু এখানে? ইন্টার ডিস্ট্রিক্ট। কত বছর আপনি চালান? আমার প্রায় 17 বছর। 17 বছর? জি। আপনি যে এই যে রোড ঘাটে চলেন, আপনার কি বিমা করা আছে? হ্যাঁ আছে। মানে কোন ইন্স্যুরেন্স কোম্পানি বিমা করছে? সোনালী লাইফ। আমার নাম মোহাম্মদ ফজলুল্লাহ। আপনি তো ভ্যান চালান? হ্যাঁ জি। আপনি কি বিমা করা আছে? বিমা আছে সোনালী। তো আপনাদের কেমন লাগছে এটা বলতে? আসলে মানে বাবা মারা গেছে আর আব্বু দীর্ঘ 8 মাস থেকে অসুস্থ ছিল। 8 মাসে আমাদের অনেক পরিবারের ক্ষয়ক্ষতি বা অনেক কিছু হয়েছিল, অনেক টাকা পয়সায় গেছে। তার মধ্যে আমাদের মানে মরার সঙ্গে সঙ্গে যে এরকম একটা কিছু পাবো আমরা এটা কখনো আশা করতে পারিনি। আপনার বিপদে সোনালী লাইফ পাশে দাঁড়াবে ছায়ার মতো। প্রিয় দর্শক, প্রতিবেদনটি আমরা দেখে নিলাম। আমি এবারে অনলাইনে যুক্ত আমাদের সাথে শফিকুল ইসলাম, জিয়াউর রহমান। আপনাদের কাছে যেতে চাই, অনেক দূর থেকে লম্বা সময় আপনারা আমাদেরকে দিয়েছেন এবং সেই সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমাদের একেবারেই সময় শেষ। ছোট ছোট করে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে যারা আসলে প্রবাসী রয়েছেন অথবা যারা দেশে থেকে আপনাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে। শফিকুল ইসলাম, আপনার কাছ থেকে জানবো। সোনালী ইন্স্যুরেন্সে যদি কেউ ইন্স্যুরেন্স করতে চায়, তারা নির্দ্বিধায় করতে পারে। এখানে কোনো প্রকার সন্দেহ নাই, সবকিছু ট্রান্সপারেন্ট, সবকিছু আইটি বেসড। সে যে কোনো সময় যে কোনো তথ্য এখান থেকে পেতে পারে। জনাব জিয়াউর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমি অলরেডি সৌদি আরবে বসি, আমার যত আত্মীয় স্বজন ছিল প্রায় 20 থেকে 33 জনের আমি অলরেডি পলিসি করাই দিয়েছি, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমার যেটা কথা যে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা সোনালী লাইফ ইন্স্যুরেন্সে নির্দ্বিধায় করতে পারেন, কারণ সব আপনার হাতের মধ্যে। টাকা দিতে পারবেন ব্যাংকে, বিকাশে, রকেটে, নগদে, এবং আপনি নিজের মোবাইল থেকে, ল্যাপটপে থেকে দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন, মানি সিট পাচ্ছেন। এই জন্য সোনালীতে আপনারা ইন্স্যুরেন্স করেন। অসংখ্য ধন্যবাদ জিয়াউর রহমান আপনাকেও, এবং আশা করছি আপনারা প্রবাসী থেকে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন এবং পাশাপাশি আপনার যারা পরিবার, আত্মীয় পরিজন রয়েছেন সবাইকে নিয়ে ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় তো নিতেই হবে। সো বিদায় নেবার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এবং সোনালী লাইফের যারা গ্রাহক রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্যই গ্রাহক সার্ভিসটা আরও বেটার কেমনে করা যায়। আর বিমাতে অ্যাকচুয়ালি প্রত্যেক কোম্পানির নিয়তি ভালো, প্রত্যেক কোম্পানিই চাচ্ছে সার্ভিস দিতে। আমাদের সরকারও, বাংলাদেশ সরকার বিমার উপরে অনেক বিভিন্নভাবে ফোকাস দিয়ে আনতেছে, প্লাস প্রবাসী বিমাও কিন্তু ওনারা প্রবাসী বিমা নিয়েও অনেক কাজ করতেছে। সো আপনারা সবাই বিমা করুন। আর সোনালী লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহকদেরকে নিয়েই যেহেতু সিস্টেমটা করা হয়েছে, গ্রাহকদের চিন্তা নিয়েই যেহেতু সিস্টেমটা করা হয়েছে, আপনারা নির্দ্বিধায় নিজের প্রিমিয়াম নিজেই পেমেন্ট করতে পারবেন, সব কিছু নিজেই নিজের মোবাইলে দেখতে পারবেন। বোনাস সহ আপনি সচেতন থাকবেন যে কত জমতেছে, কত অ্যাক্রুড হচ্ছে। আর আল্লাহ না করুক যদি কিছু হয়, সোনালী লাইফে আস্থাটা রাখতে পারেন যে উইদিন 7 days আলহামদুলিল্লাহ আমাদের ক্লেমটা পেমেন্ট হচ্ছে ডকুমেন্ট রিসিভ হওয়ার পরে। আর যদি সব ঠিক থাকে, যেটা আমি দোয়া করি সব ঠিক থাকবে, এটা আমাদের আমানত, আপনাদের আমানত আমাদের কাছে। আমরা এটা সুন্দরভাবে বিনিয়োগ করে আপনাদেরকে বোনাস সহ যেটা রিটার্ন দিচ্ছি ওইটা আপনারা পাবেন, দেখতে পারবেন, আর ডিউ ডেটে ইনশাল্লাহ রিটার্ন পাবেন। অসংখ্য ধন্যবাদ মীর রাশিদ বিন আমান, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সোনালী লাইফ, সোনালী জীবন অনুষ্ঠানের আজকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি দেশে এবং প্রবাসে যারা আসলে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত এবং তাদের সোনালী লাইফের সাথে যে অভিজ্ঞতা রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করতে। আগামী আয়োজনে আবারও ফিরে আসব বিমা বিষয়ক নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায় এবং নিয়মিত দেখবেন সোনালী লাইফ, সোনালী জীবন। আল্লাহ হাফেজ। মিস্টার নুডলস প্রেজেন্টস ধারাবাহিক